বাংলাদেশ জাতীয়তাবাদী কিরিচ দল না ছাত্র দল, কিরিচ, রামদা, এগুলো এখন তাদের বৈশিষ্ট্য, এগুলো তাদের প্রতীক। জাতীয়তাবাদী ছাত্র দল, ঠিক আছে, ছাত্র দল। শিবিরকে যদি গুপ্ত বলে তাহলে তারেক রহমান খাম্বা, এটা অনিবার্য। আবার শিবিরকে গুপ্ত বলে তারা কিরিচ দল, এটা একদম টিট ফর ট্যাট, হোয়াট এভার। এই জাতীয়তাবাদী কিরিচ দলের বা ছাত্র দলের মাত্র 14 দিনের আমল নামা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে। আপনারা অবাক হবেন, সেটা কি কোনো ছাত্র সংগঠন? কোন সন্ত্রাসী সংগঠনের কবলে বাংলাদেশ? ছাত্রলীগের চাইতেও জঘন্য, এবং এদের পতন ছাত্রলীগের চাইতেও জঘন্য ভাবে হবে। অবাক হবেন, এটা কোনো ছাত্র সংগঠন? ছাত্রদের কাজ এটা? কোনো পড়াশোনা নাই, কোনো ক্রিয়েটিভ কাজ নাই, কোনো ভালো কাজ নাই, নেতার পিছনে দৌড়ায় আর নিজেরা নিজেদেরকে খুন করে। ছাত্র দলের পড়াশোনা বা এই জগতে কোনো পদচারণাই নাই। কি করে তাহলে? মানুষ খুন করে, নিজেরা নিজেদের খুন করে, চাঁদাবাজি করে, ধর্ষণ করে, লুটপাট করে, চুরি করে, ছেঁচড়ামি করে। আর প্রতিপক্ষকে তারেক জিয়ার নির্দেশে গুপ্ত বলে তারপরে নিজেরাই জয় বাংলা হয়ে যায়। গুপ্ত বলে তো একটা কঠিন ধরা খেয়েছে, গুপ্ত গুপ্ত জিকির করে, এটা একটা মজার আলোচনা। তো দর্শক, খবর 2 সপ্তাহে, দ্যাট মিনস 14 দিনে 8 বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বিভিন্ন জায়গায় সংঘাত, অস্থিরতায় জড়িয়েছে ছাত্রদল। তার মধ্যে 5টায় সরাসরি তারা জড়িত, এবং বেশিরভাগ যে এই 8টা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকদিন এক একটা গড়ে, প্রত্যেকদিন এক একটা জায়গায় তারা আকাম করে, এবং সেখানে তারা কোথাও রামদা হাতে ধরা পড়ে, কিরিচ হাতে ধরা পড়ে, একদম ক্যামেরার সামনে আসে, গোপন করতে পারে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ছুরি দিয়ে কুপিয়েছে, কিন্তু ধরা পড়েছে, এবং প্রক্টরকে হুমকি দিয়েও ধরা পড়েছে। মানে কোনো কিছু করে কিন্তু বাঁচতে পারে না। আর ছেঁচড়া, চাঁদাবাজি, চুরি, এগুলো তো আছেই। এটা শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোর কথা বলছে। সারা বাংলাদেশে, দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে যদি আপনি ছাত্রদল খোঁজেন, আপনি কোনো ছাত্র পাবেন না। আচ্ছা, আপনার ইউনিয়ন ছাত্র দলের সভাপতিকে বলেন তো? আপনি যদি বিএনপি সমর্থক হয়ে থাকেন, আমার দর্শক, আপনার ইউনিয়নের ছাত্র দলের সভাপতি কোন জায়গার ছাত্র, কোন ক্লাসে পড়ে, আপনি বলতে পারবেন? না। এর মানে কোনো ছাত্র দল করে না। আপনার গ্রামে যে কলেজটা আছে, ওই কলেজে যদি ছাত্র দলের কমিটি থেকে থাকে, ওই কমিটির ছাত্র দলের সভাপতিকে, তিনি কি এখনো ছাত্র আছেন? কত সালে তার ছাত্রত্ব শেষ হয়েছে, এখনো তিনি ছাত্র দলের সভাপতি? আপনার উপজেলা ছাত্র দলের সভাপতিকে বলেন, তিনি কোন জায়গা থেকে কবে পাশ করেছেন? ছাত্রত্বের নাম গন্ধ কারো মধ্যে নাই। এদের বাচ্চারা স্কুলে পড়ে, কোনো ইনকাম নাই, যার ফলে কেউ ছিনতাই করে, কেউ চুরি করে, কেউ চাঁদাবাজি করে। যারা একটু এলিট তারা চাঁদাবাজি করে, আর যারা ছেঁচড়া তারা চুরি করে, এবং সুযোগ খোঁজে যে কোনো গ্যাঞ্জাম, ফাসাদ বা সড়ক দুর্ঘটনা বা এরকম কোনো জায়গায় পড়লে সেখান থেকে মানুষের পকেট থেকে মানি ব্যাগ নিয়ে যাবে। চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল যে পরিকল্পিত হামলা করেছে তারেক জিয়ার নির্দেশে, এটা একটা এক্সপেরিমেন্ট ছিল, বিএনপি পলিটিক্যাল এক্সপেরিমেন্ট। জামাত যেহেতু আন্দোলন শুরু করেছে, এই আন্দোলন ট্যাকেল দিতে কি করা যায়, এরকম একটা এক্সপেরিমেন্ট ছিল। সেই এক্সপেরিমেন্টে এক ব্যবসায়ীকে মাঝপথে ধরেছে, যে আপনি কে? বলছে না, আমি ছাত্র না, আমি ব্যবসায়ী। এটা তুই জামাত শিবির, এটা বলে তার মানি ব্যাগ নিয়ে গেছে। এদের কাজ হচ্ছে এটা। এই জন্য ছাত্র দলের যারা ছাত্র, আই রেসপেক্ট দেম, আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করি, স্নেহ করি। কয়েকজন সাবেক ছাত্র আছে, আমার বন্ধুরা আছেন ছাত্রদল নেতা, যাদের 2015 সালে পড়াশোনা শেষ হয়েছে, আজকে 2026 সাল। আমাদের পড়াশোনা শেষ হয়েছে 2015 সালে। তারা হচ্ছে এখন জুনিয়র ছাত্রদল নেতা, আমার বন্ধুরা। তারপরও একজন আমার পরিচিত আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলের ছাত্রদল কর্মী, মাস্টার্সে পড়েন, আমি তাকে স্নেহ করি, এবং ছেলেটা ভালো ছেলে। এরকম 2-1 হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু এটা তার আবার পদ পদবি নেই। এই জন্য আমি যে বলি যে কোনো ছাত্রদল করে না, এর অর্থ কোনো পদে নাই। ভবিষ্যতে পদ পাবে, যখন পদ পাবে তখন তার ছাত্রত্ব থাকবে না। এই হচ্ছে ছাত্র দলের রাজনীতি। এখন এই ধরনের লোক যখন রাজনীতি করে, তখন তারা বিশৃঙ্খলতা সৃষ্টি করবেই, তখন তারা এই অবৈধ কাজ এগুলো করবে। আবার এরা অনেকে ভাড়ায় খাটে। সাপোজ যে কোনো এলাকায় কোনো গ্যাঞ্জাম ফাসাদ হলে তাদেরকে ডাকবে, তারা ডেকে ওটা সমাধান করে দিবে, তার বিনিময়ে টাকা নেবে, অথবা
ছাত্র দলের কিছু লোক সবসময় রেডি থাকে যে কোথাও ঝামেলা হলেই ডাকলে যাওয়া যাবে, কোনো প্রোগ্রামে ডাকলে যাওয়া যাবে। বিএনপির নেতারা তাদেরকে মাঝে মাঝে ডাকে, একজনকে ডেইলি 200 টাকা দেয়, কাউকে 50 টাকা দেয়। তো এরকম একটা অবস্থা চলে। তো দর্শক, খবরটা একটু দেখেন এরা কি করছে। উদ্বেগ বাড়ছে পুরনো ধাঁচের ছাত্র রাজনীতি। ছাত্রদল নিজেরাই বেশিরভাগ অপকর্ম করছে, এবং কতজন যে নিজেদেরকে হত্যা করছে। মোট 254 জন বিএনপি হত্যা করেছে 5 আগস্টের পর, তার মধ্যে একটা বিরাট অংশ ছাত্রদল। তাহলে বুঝেন, অবাক হচ্ছেন না যে কোন দল কোন হায়না? তা আপনার সন্তানকে এইসব সংগঠনের সাথে মিশতে দিন না, এর ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, এ ভবিষ্যতে চাকরি করতে পারবে না। ছিনতাই, চাঁদাবাজি, এগুলো দিয়ে সংসার চালাতে হবে। আর আপনার সন্তান যদি পড়াশোনা করে, রাজনীতি করার দরকার নেই, রাজনীতি করলে শিবির করেন, দেখবেন যে আপনার সন্তান বিসিএস ক্যাডার হবে, ব্যাংকার হবে, শিক্ষক হবে, অথবা বিদেশে স্কলারশিপ নিয়ে যাবে। আপনার ফ্যামিলির হাল ধরতে পারবে, বাবা মার দায়িত্ব নেবে, মাস শেষে টাকা ইনকাম হবে। মেয়েদেরকে বলবো এই ছাত্রদল ছেলেদের সাথে কেউ প্রেম করবে না, কারণ এরা তোমাকে কোনো গিফট দিতে পারবে না, ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে তোমাকে পিৎজা খাওয়াতে পারবে না, কফি খাওয়াতে পারবে না, কোনো রিসোর্টে নিয়ে যেতে পারবে না, কারণ তার টাকা নাই। আর হ্যাঁ, এগুলো পারবে, এগুলো তোমার কাছ থেকে ভেঙে খাবে। আর এগুলো যদি সে করতে যায়, তাহলে বুঝবা যে কোনো অবৈধ কাজ করে টাকা এনেছে, হয়তো বা কারো পকেট মেরে, অথবা কোথাও থেকে চাঁদাবাজি করে। চাঁদাবাজি করতে এখন অনেক এলিট হওয়া দরকার, কারণ স্যাঁচড়ারা আবার চাঁদাবাজি করতে পারে না, তাহলে নাকি দোকানদাররা, ব্যবসায়ীরা খাম্বার সাথে বেঁধে রাখেন। কিন্তু একটু এলিট যদি হয়, তাহলে আবার ফার্স্ট ক্লাস চাঁদাবাজি করতে পারেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দলীয় লেজুরভিত্তিক ছাত্র রাজনীতিকে ঘিরে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়ছে। একসময় ছাত্র রাজনীতির আড়ালে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মারামারি, হলদখল ও নানা অনৈতিক কর্মকাণ্ড ছিল নিত্যদিনের ঘটনা। তবে 2024 সালের ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা 15 বছর শাসনের অবসানের পর এর দাবি তোলেন শিক্ষার্থী। এখানে একটা বিষয় দেখেন, ছাত্রদল কেন গুপ্ত বলছে? কারণ ছাত্রদলের এই সন্ত্রাস দেখে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি করতে পারে, আর সাধারণ শিক্ষার্থীরা চাইলে সেই দাবি আদায় করতে পারে, কোনো ব্যাপার না। তখন বিএনপি কি করবে? এই জন্য গুপ্ত ন্যারেটিভ দিচ্ছে, যাতে সাধারণ শিক্ষার্থীদেরকে গুপ্ত বলে হামলা করা যায়, যে তুই সাধারণ শিক্ষার্থী না, তুই শিবির। কিন্তু এইসব রাজাকার ট্যাগ দিয়ে টিকতে পারে নাই হাসিনা ছাত্রলীগ, তার গুপ্ত ট্যাগ তো এটা হেসে উড়িয়ে দিয়েছে পোলাপান নিজেই বলে যে আমি গুপ্ত। তো দর্শক, এখানে রক কাটা, গোড়ালি কাটা, এগুলো সুনির্দিষ্টভাবে ছাত্রদল এগুলো করছে, এবং মেডিকেল কলেজে মব সৃষ্টি করছে, ময়মনসিংহে, ঢাকা মেডিকেলে, বিভিন্ন জায়গায়। এবং ছাত্রদল নিজেরা সাংগঠনিকভাবে এই ধরনের কাজে জড়িত থাকার অভিযোগে অনেকে বহিষ্কার করছে, আবার অনেকটা নিজেরা ডিফেন্ড করছে। তার মানে এবং সেই গেস্ট রুম এবং ম্যানার শেখানোর যে কালচার, সেগুলো করছে। কোথাও ছুরি নিয়ে আমদানি আটক হচ্ছে, কোথাও তেল, ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গায় কোথাও তেল মজুত করে ধরা পড়ছে, কোথাও ইয়াবা সহ ধরা পড়ছে। এই হচ্ছে ছাত্রদলের আমলনামা।